মুরগির মাংসের এই ঝাল ফ্রাইয়ের রেসিপিটা দেখার সাথে সাথে আমি ট্রাই করেছি, কারণ আমি প্রচুর ঝাল খাই। এটা দেখে আমার এত লোভ লাগছে, আর এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অনেক মজা। এক আপুর রান্নার ভিডিওতে আমি এই রান্নাটা দেখেছি, ওনাকে ধন্যবাদ জানাই, কারণ আমার নতুন নতুন রেসিপি অনেক ভালো লাগে। ওনার পেজের নামটা আমার ঠিক মনে নেই, তাহলে মেনশন করতাম। আমি এখানে মুরগির মাংস নিয়েছি 1 কেজি পরিমাণে, মাঝখান থেকে কেটে নিয়েছি যেন ভিতরে ভালোভাবে মশলা ঢুকে। মরিচের গুঁড়ো একটু বেশি করে নিয়েছি, কারণ এটা একটু ঝাল ঝাল হবে। হলুদের গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, আদা রসুন বাটা নিয়েছি 2 চামচ। আর এখানে আস্ত মশলা দেয় আপুকে দেখেছি, আমি আস্ত দিব না, এখানে সব বেটে দিয়েছি। গরম মশলা বাটা আর সাথে জিরা বাটা দিয়েছি 2 চামচ। আপনার ইচ্ছে হলে আপুর মতো গোটা গরম মশলা আস্ত দিয়ে দিতে পারেন, আমার মতো বেটে না দিয়ে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেশন করে রাখবো 1 ঘন্টা পর্যন্ত। আপু বলেছে এটা সারা রাতও রাখা যাবে, কিংবা 15 মিনিট, আধা ঘন্টা, আপনার ইচ্ছে মতন। আমি এখানে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এভাবে রেখে দিলে মাংসের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে। এরপর ফ্রাই প্যানে এটা 5-7 মিনিট আমি একটু হালকা ভেজে নেব। মশলা থেকে যে কাঁচা গন্ধটা থাকে সেটা দূর হয়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ সময় এটা হালকা ভেজে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থাকবে, বেশি বাড়ানো থাকলে কিন্তু তলায় লেগে যাবে, এর জন্য বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম আছে। এটা কিছুক্ষণ ভেজে এরপর আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। পানির পরিমাণটা বেশি হলে দেখা যাবে মাংস বেশি সিদ্ধ হয়ে মাংসগুলো আলাদা হয়ে যাবে, এর জন্য পানির পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে টক দই দিব, এর জন্য আমি এখানে 5 টেবিল চামচ টক দই নিয়েছি, আর এখানে 1/2 চামচ চিনি দিয়েছি। ইচ্ছে করলে এখানে মিষ্টি দইটাও দেওয়া যায়। এখানে আমি টক দই দিয়েছি, আপনি চাইলে এখানে মিষ্টি দইও দিতে পারেন। দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে এরপর তরকারির মধ্যে দিলে ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। চেষ্টা করবেন টক দইটা ভালোভাবে ফেটিয়ে এরপর তরকারির মধ্যে দেওয়ার। মাংস থেকে ঝোলটা যখন কিছুটা কমে আসবে এরপর আমি নামিয়ে ফেলবো। যখন একটু মাখা মাখা হবে তখন, এটা প্রথম স্টেপ চলে গেল। এরপর দ্বিতীয় স্টেপ, আমি এখানে অনেকটা তেল দিয়েছি, কারণ এই রান্নাটা একটু তেলের পরিমাণটা বেশি হয়। এরপর তেজপাতা দিয়েছি ফ্লেভারের জন্য। এরপর তুলে রাখা মাংসগুলো আমি এখানে দিয়ে দিব। একটু 2 থেকে 3 মিনিট আমি হালকা ভেজে নিয়েছি, অল্প আছে, বেশি আঁচে দিইনি, কারণ মশলাগুলো পুড়ে যাবে। এরপর যে ঝোলগুলো ছিল ওই ঝোলগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু বড় বড়, যেমন মাঝখানে কিন্তু হালকা ফেলে নিয়েছি ফ্লেভারের জন্য। এই পর্যায়ে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার হয়, যদি সামনে থাকেন তাহলে এটা বুঝতে পারবেন কত সুন্দর ফ্লেভার। এটা খেতে যেমন মজা আর দেখতে অনেক লোভনীয়। এটা পোলাও দিয়ে, পরোটা, নান, রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপুকে মন থেকে অনেক অনেক দোয়া এমন একটা রেসিপি দেওয়ার জন্য।